ফ্যানের সুইচটা আমি দিতেছি। হাতে নিয়ে নিয়েছি এই যে আমার ফ্যানটা। তো আমি এখন যদি ফ্যানটাকে ঘুরাই, দেখেন আমার ফ্যানে কোনো নয়েজ নাই। তো আসলে এই সমস্যাটা কি, কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফ্যানটা কিন্তু ওই সময় শব্দ করছিল, এখন কিন্তু কোনো শব্দ নাই। আসলে যদি এটার সমস্যা কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। পূর্বের মতো কোনো শব্দ নেই। আমি যদি পূর্বের আওয়াজটা আপনাদেরকে একটু শোনাই, কিরকম একটা বাজে নয়েজ করতেছে, এই শব্দটা কিন্তু এখন আর নাই। ঠিক এই ফ্যানটিকে এখন যখন আমি হাতে ঘুরাচ্ছি কোনো শব্দ পাইতেছি না। বিয়ারিং ঠিক আছে, তাহলে ঝুলন্ত অবস্থায় যখন বৈদ্যুতিক লাইন দিই তখন বাজে নয়েজটা আসে থেকে। এখন আমরা সিরিজ লাইন দিয়ে এটাকে চেক করব আমাদের কয়েল ভাইব্রেট করে কিনা। আমাদের কয়েল অনেক সময় আপনার বডিতে যদি লেগে থাকে কোনো অংশ যদি ঘষা খায় তাহলে কিন্তু ভাইব্রেট করার সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তার পরবর্তীতে অনেক সময় মনে করেন যে কোয়েলের ভিতরে যে আমাদের ম্যাগনেটের উপর কোরের উপর যে ম্যাগনেটের তারটা পেঁচানো থাকে তাও যদি লুজ হয়ে যায় তাহলেও এরকম বাজে নয়েজ করতে পারে। তো এখন বর্তমানে আমাদের সমস্যাটা না, এই যে এখন আবার আছে, এখন আবার আওয়াজ করতেছে, মানে এটা এখন হইতেছে না এরকম অবস্থা। তো আমরা এটা খুলবো, খুলে তার পরবর্তী সমস্যাটা আইডেন্টিফাই করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা কীভাবে কাজটাকে সারাই করি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমরা সর্বপ্রথম এখানে 3টা স্ক্রু আছে, 3টা স্ক্রু খুলে নেব। আমরা ভিডিওটাকে একটু স্কিপ করতেছি, একটু শর্টে করার চেষ্টা করতেছি, নাহলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায়। আস্তে আস্তে করে আমরা এখানে যে 3টা নাট ছিল 3টা নাট সুন্দর করে খুলে নেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে এই নাটটা অর্ধ অবস্থায় লাগিয়ে এটার উপর যখন আমরা হ্যামার দিয়ে হালকা প্রয়োগ বাড়ি দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের ফ্যানটা প্রায় খুলে যাওয়ার মতো অবস্থানে চলে যাবে। তো আমার ফ্যানটা প্রায় খোলানো শেষ। এখন আমি আমার স্টার মাদল দিয়ে হালকা যদি একটা টোকা দিই তাহলে কিন্তু আমার ফ্যানটা একবারে খুলে যাওয়ার মতো অবস্থানে চলে যাবে। তো আমি স্ক্রুটাকে হস করে নিচ্ছি। আমার ফ্যানটা খোলা শেষ। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন এরকম ভিডিও নতুন নতুন পেতে। তো এখন আমার ফ্যানটা প্রায় খোলা শেষ, আমি ফ্যানটাকে খুলে নিলাম। এখন আমি এটাকে ভালো করে ফ্লো করব, আসলে কোনো একটা জায়গার মধ্যে সমস্যা পাই কিনা। আমি ফ্যানটাকে খুলে নিছি। এখন কোয়েলের নিচের দিকটা একটু ভালো করে ফ্লো করবেন, কোনো একটা জায়গায় সমস্যা কিনা। আমি একটা সমস্যা ফ্লো করতেছি, আমি জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আমাদের কোয়েলের যে নিচের অংশটা আমাদের ফ্যানের নিচের বডিতে ঘষা খেয়ে এই জায়গাটা কিন্তু একটু পুরো কালো হয়ে গেছে। এটাই এই জায়গাটা, এটাই মূলত আমাদের সমস্যাটা। এটা যখন এই যে বডিতে লাগে তখন কিন্তু একটা আলগা নয়েজ তৈরি হয়। এই নয়েজটা আর কি ফ্যানে বৈদ্যুতিক লাইনে লাগানোর সময় আমাদের হয়। তো এটাকে কীভাবে আমরা রিমুভ করব তাই এখন দেখব। এখন আগে আমরা এই অবস্থায় সিরিজ লাইন কালেকশন করে দেখার চেষ্টা করব আমাদের কয়েল এখনও ভাইব্রেট করে কি না। যদি এখনও ভাইব্রেট করে তাহলে বোঝা যাবে যে আমাদের সমস্যাটা এটা না আরও আছে। আমরা এটাকে এখন লাগানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু আমাদের কয়েলটা ভাইব্রেট করতেছে না। এখন মনে হয় আমার কয়েলের কাজটা সঠিক আছে। তো এটা যেহেতু লাগতেছে, এটা কি করণীয় আছে, এখন আমার বডিও হইতেছে না। এটার সহজ একটা সমাধান আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কয়েল বাঁধার সময় ভিতরে যে সেপারেটের জন্য আমাদের দিছে, যে পেপারটা দিছে, পেপারটা একটু উঁচা হয়ে গেছে, যার কারণে আমাদের কয়েলের নিচের দিক বডিতে লাগা লইছে। আমরা এটাকে হ্যামারের হাতল যেটা আছে এটা দিয়ে একটু বাড়ি দিয়ে এটাকে একটু চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের বডিতে না লাগে। এটা শুধু সমস্যাটা এতটুকুই ছিল, কয়েল কোনো সমস্যা হয় নাই। আর এভাবে যেহেতু আমাদের কোনো সমস্যাও নাই, তো আমরা এই ফ্যানটাকে সম্পূর্ণ এখন আগের মতো করে সেট দিয়ে আমরা নতুন করে আবার লাগায় বৈদ্যুতিক লাইনে তারপর দেখার চেষ্টা করবো আমাদের এখানে বাজে ধরনের কোনো নয়েজ আসে কি না। আমার স্ক্রু লাগানো প্রায় শেষ। এখন আমি ফ্যানটাকে হাতে ঘুরিয়ে দেখতেছি, এখন বিয়ারিংয়ের কোনো নয়েজ নাই। বিয়ারিংয়ের আগেও কোনো শব্দ ছিল না। এখন ক্যাপাসিটারটা কালেকশন করে নিলাম।
কালেকশন করার পরবর্তীতে আমরা ক্যাপাসিটর হোল্ডে লাগিয়ে এখন আবার বৈদ্যুতিক লাইন লাগিয়ে দেখবো আমাদের কোনো শব্দ হয় কিনা। এখন আমার দোকানে যে অরিজিনাল সাউন্ডটা আছে আপনাদেরকে সরাসরি চেক করে দেবো। আমার দোকানে মানে অরিজিনাল সাউন্ড দিয়েছে আমার এখানে যে ধরনের নয়েজ আসতেছে এখন কিন্তু আমার ফ্যানের কোনো নয়েজ নেই। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগে